চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো এখানে নিয়ে নিলাম আমি এলাচ, দারচিনি, তেজপাতা এবং জিরা। সাথে নিয়ে নিলাম অল্প কিছু কিশমিশ। এবার এখানে নিয়ে নিলাম আলু, ভাত পাতা, পেঁয়াজ, রসুন, সাথে পরিমাণ মতো দুধ। এখানে নিলাম পরিমাণ মতো মাংস, আর এখানে জল জড়িয়ে রাখা চাল। তো আলুটা ভেজে নিচ্ছি আমি। প্রথমে আলুটা ভেজে নেওয়ার পর তুলে নিলাম। আবার সেই কড়াইতেই হাঁড়িতে তেল দিলাম, ঘি দিলাম 1 চামচ, সাথে এলাচ, দারচিনি এবং তেজপাতা, জিরে, তারপরে আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম আমি অল্প কিছু ভাত পাতা। এরপর সাথে ভেজে নিয়েছিলাম কিশমিশ সহ দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিয়ে আমি চালটা অ্যাড করে নিলাম। চালটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তারপর তুলে নিলাম। আমি এই এক চুলোতে এগুলো করতে করতে অন্য চুলায় কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছিলাম, কারণ সব কিছু একসাথে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তার কারণে আমি অন্য চুলায় চিকেনটা কষাতে বসিয়ে দিলাম। তো এদিকে চাল ভালো করে ভেজে নেওয়ার পর আমি সব কিছু ভালো করে আবার কষিয়ে নিলাম। এইখানে মানে চালের পরিমাণটা যাই হোক না কেন, চাল কিন্তু ভালো করে ভাজতে হবে। যদি চালটা ভাজা ঠিক না হয় তাহলে কিন্তু বিরিয়ানির সুন্দর হয় না, মানে চালটা একদম ঝরঝরে থাকে না। অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম আমি সব কিছু মিশিয়ে। তারপর আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম লবণ, তারপরে দিলাম স্বাদ মতো চিনি, তারপরে দিলাম 2 ফোঁটা মিষ্টি আতর। তো এগুলো দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। সব কিছু ভেজে নেওয়ার পর এবার অন্য চুলায় বসিয়ে দেওয়া কষা মাংসগুলো দিয়ে দিলাম। কষা মাংসগুলো দেওয়ার পরও আরও অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিলাম, সব কিছু একসাথে মিক্স করে। কষিয়ে নেওয়ার পরে আমি আবার এর সাথে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরেও